জয় হিন্দ বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রী যারা এবছর 2025-এর এক্সাম দিয়েছো তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এখানে আমরা আজকে এক্সপেক্টেড ফাইনাল কাট অফ দেখবো আইটিবিপিতে। ঠিক আছে, 2024-এ যে অফিসিয়াল কাট অফ গিয়েছিল সেই অফিসিয়াল কাট অফের ওপরেই আমরা বিস্তারিত আলোচনা করব যে 2025-এর কাট অফ এবছর কমবে কি বাড়বে। ঠিক আছে, তো আজকে কি বিষয় আমরা আলোচনা করব সেগুলি আগে দেখে নিই। তার আগে সবাইকে বলি, যারা যারা এই চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো। সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটের। ঠিক আছে, তো ভিডিওটি A to Z দেখো, তোমরা অনেক কিছু এখান থেকে জানতে পারবে। তো দেখো আজকে যে বিষয়গুলি আমরা দেখব সেখানে হচ্ছে দেখো এসএসসিজিডি কনস্টেবল আইটিবিপি এক্সপেক্টেড ফাইনাল কাট অফ পশ্চিমবঙ্গে। ঠিক আছে, WBP স্টুডেন্টদের জন্য, এবং 2025-এর ফিজিক্যাল কবে হতে পারে। ঠিক আছে, এবার ভ্যাকেন্সি বাড়বে কি না এ নিয়ে আলোচনা করব, এবং ফিজিক্যাল টাইপ 2024 এবং 2025 মানে 2024-এ যেরকম ফিজিক্যাল হয়েছিল 2025-এও কি একই হবে কি আলাদা হবে সেটা এখানে দেখব, এবং 2025-এর রেজাল্ট এবং ফিজিক্যাল কবে হতে পারে সেটা এখানে আমরা আলোচনা করব। 2025-এ যে কাট অফ সেটা কি এবার কমবে না বাড়বে সেটা নিয়ে আলোচনা করব, এবং RFID চিপ কি। ঠিক আছে, অনেকে এটা নিয়ে প্রশ্ন করছো যে RFID চিপ কি, সেটা নিয়ে আমরা এখানে কিন্তু আলোচনা করছি। এবং এবছর যে ফিজিক্যাল সেটা কি ডিজিটালি হবে নাকি 2024-এ যেরকম হয়েছিল সেরকমই হবে। তো এই সমস্ত টপিকগুলি আজকে কিন্তু কভার করব আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও। ঠিক আছে, তো চলো আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমে যে বিষয়টি আমরা দেখব যে 2024 এবং 2025-এর ভ্যাকেন্সির পার্থক্যটা কী রয়েছে। তো দেখো 2024-এ টোটাল ভ্যাকেন্সি কত ছিল 46,617টি, এবং 2025-এ কত রয়েছে 39,481টি, এবং এটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা প্রতি বছরে কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি হয়। ঠিক আছে, যেমন 2024-এ 20,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল। তো এখানে 2024-এ দেখো এতগুলি মধ্যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল কত ছিল 5,615টি পদ ছিল। ঠিক আছে, যেখানে 2025-এ ঠিক আছে 2025-এ বর্তমান কত রয়েছে 5,390টি ভ্যাকেন্সি রয়েছে। দেখো আগের বছরের তুলনায় মনে হচ্ছে কিন্তু কম ভ্যাকেন্সি এবার রয়েছে, প্রায় 200 প্লাস ভ্যাকেন্সি কম রয়েছে, কিন্তু প্রতি বছরে যেহেতু ভ্যাকেন্সি বৃদ্ধি পায় তো আমরা আশা করি পারি এবছরও 10 ও 15-র মধ্যে মানে 10 থেকে 15,000-এর মধ্যে ভ্যাকেন্সি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আশা করতে পারি যে এবছর যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয় তাহলে পশ্চিমবঙ্গে মোটামুটি 6,000 প্লাস ভ্যাকেন্সি এবছর হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এক্সপেক্টেড করতে পারি এবছর। এবার দেখো 2024 ও 2025-এ ঠিক কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে ফর্ম এবং কতজন পরীক্ষা দিয়েছে সেটার একটা গড় ধারণা আমরা দেখে নেব। তো দেখো 2024-এ যেখানে ভ্যাকেন্সি 46,617 ছিল, যেখানে মোট অ্যাপ্লাই করেছিল স্টুডেন্ট 47,45,000 প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছিল ফর্ম, যার মধ্যে দেখো সিবিটি এক্সাম কতজন দিয়েছিল 30,36,000 স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছিল, যার গড় দাঁড়িয়েছিল কত 64%। এবার দেখো 2025-এ যেখানে ভ্যাকেন্সি রয়েছে 39,481, এখানে অ্যাপ্লাই করেছিল কত দেখো 52,69,000 কিন্তু স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল। তো আগের বছরের তুলনায় অনেক বেশি স্টুডেন্ট এবছর অ্যাপ্লাই করেছে, কিন্তু 2025-এ দেখো স্টুডেন্ট কতজন এক্সাম দিয়েছে সিবিটি এক্সাম শুধুমাত্র 25,21,000 স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছিল। তো এখানে দেখো 2024 ও 2025-এর কিন্তু সিবিটি এক্সাম ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছে সংখ্যা কিন্তু অনেকটা কম, প্রায় 5 লক্ষ স্টুডেন্টের সংখ্যা কিন্তু কম রয়েছে। ঠিক আছে, এবার দেখো যেটা বলছিলাম যে এবার ভ্যাকেন্সি ইনক্রিজ হবে কি না তা নিয়ে যেটা আলোচনা করছিলাম, যে দেখো 2024 ও 2025-এ যদি আমরা দেখি, দেখো 2024-এ যখন ফর্ম বেরোয়ছিল তখন কত ছিল দেখো, তখন কিন্তু 26,141টি ভ্যাকেন্সি বের করেছিল, কিন্তু এরপরে প্রায়
20,476টি ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ করা হয়েছিল, যা মোট দাঁড়িয়েছিল কত দেখো 46,617টি ভ্যাকেন্সি দাঁড়িয়েছিল মোট। তো এবছর আমরা এক্সপেক্টেড করতে পারি, যেহেতু ফর্ম যখন বেরোয়েছে তখন 39,481টি ভ্যাকেন্সি অলরেডি আছে। তো এবছর আমরা 10 থেকে 18,000-এর মধ্যে যদি ভ্যাকেন্সি বৃদ্ধি হয়, যেটা আমরা আশা করতে পারি, তো আমরা ইন টোটাল একটা যেটা গড় ধারণা রাখতে পারি যে এবছর কিন্তু 50,000 প্লাস ভ্যাকেন্সি থাকছে। ঠিক আছে, তো এ থেকে আমরা আলোচনা করব যে এবছর কাট অফ কমবে কি না। ঠিক আছে, তো এ নিয়ে এখন আমরা দেখব। তো দেখো এখানে, তো দেখো এবছর কাট অফ কমবে কি না তা নিয়ে বিস্তারিত আলোচনা করি। দেখো 2024 এবং 2025-এর কোশ্চেন লেভেল যদি দেখি, 2024-এর কোশ্চেন এবং 2025-এর কোশ্চেনের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ রয়েছে। কেননা 2025-এর কোশ্চেন কিন্তু অনেকটা মডারেট টাইপের ছিল, মানে অনেকটা হাই লেভেলের কোশ্চেন 2025-এ করছে, যার জন্য 2024-এ যে স্টুডেন্ট ধরে রাখো যে 130 প্লাস পেয়েছে, সেই স্টুডেন্ট 2025-এ কিন্তু 110 নাম্বার পেয়েছে। ঠিক আছে, তো কোশ্চেন লেভেল দেখেছো কতটা হাই হয়েছে। তো এ থেকে কিন্তু আমরা একটা ধারণা করতে পারি যে এই বছর কিন্তু কাট অফ এখানে কমার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, যেহেতু কোশ্চেন লেভেল 2024-এর তুলনায় হাই হয়েছে। এরপর 2024 এবং 2025-এর ক্যান্ডিডেট সংখ্যা যদি দেখি, তো এর আগে যেটা আমরা দেখলাম যে 2024-এ কিন্তু 30 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দিয়েছে, কিন্তু 2025-এ শুধুমাত্র 25 লক্ষ স্টুডেন্ট সিবিটি এক্সাম দিয়েছে। তো এখান থেকে কিন্তু ধারণা করতে পারি যে এবছর কিন্তু কাট অফ এখানে কমার সম্ভাবনা রয়েছে। তো আমরা অ্যাপ্রক্স যেটা ধরতে পারি যে ফিজিক্যাল ও ফাইনালের যেটা এক্সপেক্টেড কাট অফ কত কমতে পারে, তো এবছর কিন্তু -5 থেকে -7 কাট অফ কিন্তু কমার চান্স রয়েছে। ঠিক আছে, 2024-এর তুলনায় 2025-এ কিন্তু এত নাম্বার কম যেতে পারে, এটা কিন্তু আমরা এক্সপেক্টেড করতে পারি। কি কারণবশত সেটা তোমরা এবার দেখে নিলে প্রশ্নপত্র এবং ক্যান্ডিডেট সংখ্যা। ঠিক আছে, দেখো এবার যেটা আমরা দেখব যে আমাদের রেজাল্ট এবং ফিজিক্যাল ডেট কবে আসবে। তো দেখো এক্সাম আমাদের হয়েছিল 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি। ঠিক আছে, তো রেজাল্ট ডেট যেটা আমরা এক্সপেক্টেড করতে পারি এবছর, যেটা মোটামুটি ধরে রাখো মোটামুটি 1.5 থেকে 2 মাস পরেই কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ করবেই। তো যেটা এক্সপেক্টেড মানে ধারণা করা যায় সেটা হচ্ছে এপ্রিলের লাস্ট উইক থেকে মের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট জারি করবে এসএসসি। ঠিক আছে, এরপর ধরে রাখতে পারো ফিজিক্যাল কিন্তু জুন জুলাইয়ের মধ্যেই ফিজিক্যাল হবে, এটা কিন্তু কনফার্ম। ঠিক আছে, তো ফিজিক্যালের জন্য তোমরা অতি অবশ্যই তৈরি নাও, কারণ ফিজিক্যালের জন্য হাতে আর কিন্তু বেশি সময় নেই। তো রেজাল্ট যদি মোটামুটি 1-1.5 মাস পরে দেয়, তো তোমাদের ফিজিক্যাল 1-1.5 মাস পরেই কিন্তু ফিজিক্যাল ডেটও দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে আমরা দেখব, দেখো যে 2024-এর মতোই কি 2025-এর ফিজিক্যাল হবে। তো হ্যাঁ বন্ধুরা, 2024-এর মতোই 2025-এর ফিজিক্যাল হবে, যেখানে দেখো পিইটি, পিএসটি, মেডিকেল প্লাস ডিবি একই সাথে করানো হবে। ঠিক আছে, 2024-এ যেরকম হয়েছিল 2025-এও একই করানো হবে। প্রথমে দেখো কি করবে, প্রথমে তোমাদের হাইট তোমাদের মাপবে, তারপর তোমাদের ওয়েট মাপবে। এখানে একটি মিসিং রয়েছে, সেটি হচ্ছে চেস্ট। ঠিক আছে, তারপর তোমাদের চেস্ট মেজারমেন্ট করবে। যারা এই 3টি বিষয়ে কোয়ালিফাই করবে তাদেরকে রানিং করানো হবে। যারা রানিং কোয়ালিফাই করবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ডকুমেন্টের পর তোমাদের মেডিকেল করানো হবে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু করতে কিন্তু 2024-এ 2 থেকে 3 দিন লেগে গেছিলো এক একটি স্টুডেন্টের। তো আশা করি 2025-এও একই সময় লাগবে। ঠিক আছে, এবং যেটা এবছর যেটা চেঞ্জ করা হয়েছে ফিজিক্যালের ক্ষেত্রে সেটা হচ্ছে RFID চিপ, মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান, যেটি রানিং টাইমে তোমাদের রানিং টাইম এবং কতটা তুমি পূরণ করছো, যেমন 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে তুমি পূরণ করতে পারছো কি পারছো না, সেটা কিন্তু এখানে আলোচনা মানে সেটা এখানে কিন্তু ধরবে আর কি RFID চিপের মাধ্যমে। ঠিক আছে, এবং এবছর কিন্তু ডিজিটালি হওয়ার সম্ভাবনা রয়েছে ফিজিক্যালি। ঠিক আছে, তো এই হচ্ছে ফিজিক্যাল সম্বন্ধে ধারণা, যেটি তোমাদের জানা অতি অবশ্যই দরকার ছিল। ঠিক আছে, এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের মেন আলোচ্য বিষয় সেটি আমরা দেখে নেব যে এবছর আইটিবিপির ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টুডেন্টের ক্ষেত্রে। তো এই যে অফিসিয়াল এটি তোমরা দেখতেছো, এটি কিন্তু 2024-এর অফিসিয়াল ফাইনাল কাট অফ ফিমেলদের জন্য। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলের দেখো ফোর্স হচ্ছে আইটিবিপি,
বিভিন্ন ক্যাটাগরি ও এরিয়া ওয়াইজ কাট অফ মার্কস কত গেছে এবং এবছর কত যেতে পারে সেটা নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো দেখো আইটিবিপি ইডাব্লিউএস ক্যাটাগরি জেনারেল এরিয়াতে কত গেছে, দেখো জেনারেল এরিয়াতে কত গেছে। তো জেনারেল এরিয়াতে মোটামুটি দেখো 2024-এ 92.60 কিন্তু কাট আপ গিয়েছিল। তো এবছর কিন্তু -5 কাট আপ ধরে রাখতে পারো। তো এখানে মোটামুটি ধরে রাখতে পারো 86+, ঠিক আছে, -5 বা -7 কাট আপ, ঠিক আছে। তো 86+ যাদের নম্বর রয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরি তারা কিন্তু জেনারেল এরিয়া থেকে তারা কিন্তু এবছর আইটিবিপিতে চান্স পেতে পারো, ঠিক আছে। এবং ওবিসি ক্যাটাগরি জেনারেল এরিয়াতে কত গেছে দেখো 109। তো মোটামুটি এবছর কিন্তু 101+ যাদের রয়েছে তারা কিন্তু চান্স পেতে পারো, ঠিক আছে। এসসি ক্যাটাগরিতে জেনারেল এরিয়াতে কত গেছে দেখো 105। তো এবছর যাদের 100+ নম্বর রয়েছে তারা কিন্তু এবছর চান্স পেতে পারো। এসটি ক্যাটাগরিতে দেখবো জেনারেল এরিয়াতে কত গেছে 114। তো এবছর 109+ যাদের রয়েছে তারা কিন্তু এবছর আইটিবিপিতে চান্স পেতে পারো, ঠিক আছে। ইউআর ক্যাটাগরি জেনারেল এরিয়াতে যদি আমরা দেখি 2024-এ কত গেছে 112। তো এবছর এখানে কাট আপ কত যেতে পারে, ধরে রাখতে পারো এবছর যেটা এক্সপেক্টেড কাট আপ সেটা হচ্ছে 107, ঠিক আছে। 107+ যাদের কাট আপ রয়েছে ফিমেল ক্যাটাগরিতে তোমরা কিন্তু চান্স পেতে পারো। তো এই হচ্ছে এক্সপেক্টেড ফিমেল কাট আপ 2025-এর কত নাম্বার আসতে পারে এবছর। যাদের যাদের এই কাট আপের মধ্যে নাম্বার আসতেছে বা 2 নাম্বার কম বা 2 নাম্বার বেশি তারা অতি অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হও, ঠিক আছে, কারণ এবছর কাট আপ কমার চান্স অনেকটাই রয়েছে। এবার দেখো এবার 2025-এর এক্সপেক্টেড কাট আপ দেখবো মেল ক্যাটাগরিতে, ঠিক আছে। এটি হচ্ছে অফিসিয়াল আইটিবিপির ফাইনাল কাট আপ মেল, ঠিক আছে। তো দেখবো ওয়েস্ট বেঙ্গলের আইটিবিপিতে দেখো ইডাব্লিউএস ক্যাটাগরি জেনারেল এরিয়াতে কত গেছিলো 106 গেছিলো। তো এবছর ইডাব্লিউএস ক্যাটাগরি জেনারেল এরিয়াতে 2025-এ কত যেতে পারে, এবছর কিন্তু 101+ যাদের নম্বর রয়েছে তারা কিন্তু আইটিবিপিতে চান্স পেতে পারো, ঠিক আছে। এছাড়া আইটিবিপিতে ওবিসি ক্যাটাগরি জেনারেল এরিয়া থেকে যারা রয়েছে 2024-এ কত গিয়েছিল 120। তো এবছর কিন্তু 115+ নম্বর কিন্তু যেতে পারে, ঠিক আছে। এসসি ক্যাটাগরিতে দেখো জেনারেল এরিয়াতে কত গেছে 116। তো এখানে আমরা যেটা এক্সপেক্টেড করতে পারি এবছর এখানে 111+ যাদের নম্বর রয়েছে তারা কিন্তু চান্স পেতে পারো, ঠিক আছে। এসটি ক্যাটাগরি যদি দেখি দেখো এসটি ক্যাটাগরি কত গেছে জেনারেল এরিয়াতে 116 গেছে। তো এখানেও কিন্তু 111+ কিন্তু এবছর কাট আপ যেতে পারে, ঠিক আছে। এছাড়া দেখো ইউআর ক্যাটাগরি জেনারেল এরিয়া থেকে কত গেছে 121 গেছে। তো এবছর এখানে এক্সপেক্টেড কাট আপ যেটা আমরা করতে পারি বা ধরে রাখতে পারি সেটা হচ্ছে 117+, ঠিক আছে। 117 বা 116+ যাদের মার্কস রয়েছে, -2 +2 যাদের রয়েছে তারা অতি অবশ্যই কিন্তু এবছর চান্স পেতে পারো। তো এই হচ্ছে আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আইটিবিপির বিভিন্ন এক্সপেক্টেড কাট আপ মেল ও ফিমেল উভয়দের জন্য, ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিওটির ইনফরমেশনগুলি তোমার কাজের মনে হয়, তো যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে রাখো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দিও, ঠিক আছে।